একাকিত্ব নির্জন, কোনো মানুষজন নাই। রুমের মধ্যে ঢোকার পরে দরজা লাগাই দিলাম, লাইট খানা বন্ধ করে দিলাম। শীতের রাত্র, কনকনে শীত, পাশের রুমের মানুষ সব ঘুমায় গেছে। আমি আমার রুমে ঢোকার পরে দরজা জানালা লাইট সব বন্ধ করে দিলাম। ল্যাপ কাঁথা কম্বল গায়ে দিয়ে ওই অবস্থাতে মনে মনে কোনো শিরকি যদি করি, কোনো অন্যায় অপরাধ যদি করি, দুই কাদের ফেরেশতা তাও জানবে। কথা কোন ঠিক কিনা? এই ফেরেশতাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বাবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, মায়ের চক্ষু ফাঁকি দেওয়া যায়, সন্তান বিবি বাচ্চার সন্তান চক্ষু ফাঁকি দেওয়া যায়, সন্তান বাবা মায়ের সন্তান চক্ষু ফাঁকি দিতে পারে, কিন্তু এই দুই কাদের ফেরেশতার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই মনটা একটু নরম করে বসুন। আজকে অল্প সময় কিছু কথা বলে যাব, মনটা দিয়ে একটু যদি শুরু না, আমল পরিবর্তন হবে। আজকে আমরা কতভাবেই গুনাহ করি, এদিক ওদিক তাকায় দেখি কেউ নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন। আর সাক্ষী হিসেবে দুইজন ফেরেশতা কাদের মধ্যে কাজ করতেছেন। কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, তখন এই দুইজন ফেরেশতা আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করবে। কথা কোন ঠিক কিনা? ওই আমলনামার মধ্যে যদি গুনাহ থাকে, ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই। আমলনামার মধ্যে যদি নেকের পরিমাণ বেশি হয়, ফেরেশতা সেদিন এই বাড়ায়া গুনাহ বাড়াইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে যা আমল করে যাবেন, কিয়ামতের ময়দানে তাই আল্লাহর সামনে তুলে ধরা হবে। এবার একটু ভাবুন তো, আমার আমল নামার মধ্যে নেকের পরিমাণ বেশি না গুনার পরিমাণ বেশি? যদি গুনার পরিমাণ বেশি হয়, সিদ্ধান্ত আসবে জাহান্নামের। আর যদি নেকের পরিমাণ বেশি হয়, সিদ্ধান্ত হবে জান্নাতে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? হিসাব নিকাশ বোঝেন তো নাকি? হিসাব নিকাশ বোঝেন? হিসাব নিকাশ বুঝতে হবে। ওই দিনকে ভয় করতে হবে যেদিন কোনো সুপারিশ চলবে না, যেদিন বিচারকের শাসকের জায়গায় বিচারকের আসনে আল্লাহ পাক স্বয়ং বসবেন। ওই দিন দুই নাম্বারি করার কোনো সুযোগ থাকবে না, কোনো ঘুষ চলবে না, কোনো দুই নাম্বারি চলবে না। আল্লাহ পাক হলেন ইনসাফগার আদেল। আল্লাহ পাক বান্দার উপরে কোনো জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ নেওয়া হবে। ওই দিনকে ভয় করার জন্য আমি একটা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি বলেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহু আকবার কোন। নবীজি হাদিসের মধ্যে বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার কাছে হিসাব নিকাশ নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে গ্রহণ করো। একটু কঠিন না ব্যাপারটা? মরার আগে আবার কিভাবে মরবো? মরার আগে মরার সুযোগ আছে? মরলে তো মরেই গেলাম, আবার মরবো কেমনে? মুতু ক্বাবলা আন তামুতু। এই হাদিসের ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝবেন। উলামায়ে কেরাম এই শব্দদ্বয়ের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো, এই যে আমার মন চায় একটু সুদ খাই, আমার মন চায় একটু হারাম খাই, আমার মন চায় একটু জিনা করি, আমার মনে চায় একটু মিথ্যা কথা বলি, আমার মনে চায় বান্দার হকটা নষ্ট করি, আমার মনে চায় ওই বান্দার জিনিসটা না বলে নিয়ে আসি, আমার তো মনে চায় গীবত শিকায়াত করি। মনে চাই কিনা? কথা বলবেন, মনে চাই কিনা? আমার তো মনে চায় এই কাজগুলো, খারাপ কাজগুলো করতে। ওলামায়ে কেরাম বলেন, এই যে মনের একটা চাহিদা গুনার প্রতি, নামাজ পড়তে মনে চাই না, ফজরের সময় ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মনে চাই না, নেক আমলগুলো বেশি বেশি করতে মনে চাই না, হালাল খাইতে মনে চাই না, হারাম খাইতে মনে চায়। ওলামায়ে কেরাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। এই শব্দের ব্যাখ্যা হলো, ওই যে নিজের নফসের প্রবৃত্তির যে চাহিদা, এটা মনে চাইলেই করা যাবে না, বন্ধ করে দেওয়া লাগবে, এটাকে মাইরা ফেলতে হবে। বুঝছেন আপনারা কথাটা বাবারা? অল্প ক্ষমতা আছে, খুব বেশি ক্ষমতা খাটায় মনে চায় আরেকজনের জমি একটু এক হাত দখল করে নিলাম। অন্যায় অপরাধ করছি, মানলাম না তোর বিচার আমি, কারণ সুযোগ আছে, ক্ষমতা আছে। এগুলো আমাদের মনে চাই কিনা? কথা বলেন, মনে চাই কিনা? ক্রেতাকে ধোঁকা দিয়া হারাম মাল দ্বারা অল্প সময়ের মধ্যে বেশি ব্যবসা করা কার না মনে চাই বলেন? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে মনে চায় না। উলামায়ে কেরাম বলেন, এই যে গুনার প্রতি মনের একটা আকর্ষণ, নফসের একটা আকর্ষণ, এটাকে মাইরা ফেলতে হবে। এটাই হলো প্রথম ব্যাখ্যা।
দ্বিতীয় নাম্বার ব্যাখ্যাটা আরো সুন্দর, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরর দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওলামায়ে কেরাম বলেন প্রত্যেক দিন সারা দিনের কাজগুলা করার পরে রাত্রেবেলা যখন তুমি একাকিত্বে শুয়ে পড়বা অথবা বসে থাকবা, তখন তুমি একবার করে ভাবো, এই তো বুঝি আমার মৌত হয়ে গেল, আমার মরণ হয়ে গেছে। আমার বাবা মা আমার জন্য কান্না করতেছে, আমার সন্তান, আমার বিবি আমার লাশের পাশে বসে বসে কান্না করতেছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আমাকে দেখার জন্য আসতেছে, আমার গ্রামের মানুষ আমাকে দেখার জন্য আসতেছে, আমার পরিবারের মানুষ আমার লাশটাকে ঘর থেকে বের করে বাহিরে নিয়ে রাখছে। এবার আমার নাম ধরে কেউ বলে না, যখন গ্রামবাসীরা আমাকে দেখার জন্য আসে, আসার পরে বলে লাশটা কোথায়, এটা আমরা বলি কিনা? কোন মানুষ মারা যাওয়ার পরে, এমনকি আমার বাবা আমার মা যাদের মারা গেছে, আলহামদুলিল্লাহ আমার পিতামাতা এখনো জীবিত আছেন, আমার পিতামাতার আল্লাহ পাক হায়াত নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। যাদের পিতামাতা মারা গেছে ওই সমস্ত আদরের সন্তানের মুখেই শুনবেন বাবার লাশটা বাহিরে রাখছি। এক পর্যায়ে বলতে বলতে বলে, তখন আর বাবা বলে না, বরং বলে কি লাশটা বাহিরে আছে। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম নাকি? যেই সন্তানের জন্য এত কষ্ট, এত মেহনত, এত শ্রম আমার, যেই বিবির একটু সুখের জন্য এত মেহনত, ওই সন্তান ওই বিবি তখন আর আমার সম্পর্ক ধরে বলবে না, বরং বলবে লাশটা তো অমক রুমে আছে, লাশটাকে গোসল করাইতে হবে, লাশটাকে বাহিরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তখন আমার নাম যে আব্দুল্লাহ, আব্দুল করিম, এই নামে মানুষ আমাকে ডাকবে না, আমার একটা নতুন নাম যোগ হয়ে যাবে, সেই জিনিসটার নাম হলো লাশ। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরয়ের দ্বিতীয় ব্যাখ্যা হলো প্রতিদিন তুমি একবার করে ভাবো তোমার মরণ হয়ে গেছে, তোমার লাশটাকে বাহিরে রাখা হয়েছে, গোসল করানো হয়েছে, গরম পানি, বড়ই পাতা দিয়ে গরম পানি করে 3 টুকরা সাদা কাফনের কাপড় তোমার পরানো হয়ে গেছে। আস্তে আস্তে করে তোমার স্বজন মানুষগুলো কাছে কাছে যাইতেছে, তোমার লাশটাকে হাজারো মানুষের সামনে খোলা আকাশের নিচে খাটিয়ার মধ্যে রাইখা জানাজার ব্যবস্থা করা হয়ে গেছে। মানুষগুলো আইসা আইসা তোমার মুখটা বারবার দেখতেছে, তোমার মুখটা দেখে কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে পরে বিদায় নিয়ে যাইতেছে। হাজারো মানুষের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আমার লাশটাকে সামনে নিয়ে আমার জানাজা সম্পন্ন হয়ে গেল, এবার আমাকে কবরস্থ করা হবে। মুসলমান বাবারা আমার একটু কথাগুলা দিল দিয়া বুঝবেন, প্রতিদিন যদি এইভাবে একটু ভাবেন, আমার তো মরণ হয়ে গেল, বাড়ি থেকে আমাকে বের করে আনা হয়েছে, আমাকে আমার বেবি সন্তান ভাই বোন পিতামাতা সবাই শেষ বিদায় দিয়া দিছে, সর্বশেষ আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশীরা আমাকে জানাজার মাধ্যমে শেষ বিদায় দিয়া দিল। মাটির মধ্যে আমার লাশটা রাখার পরে কবরস্থ যখন করা হবে, আমাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হলো কেবলামুখী করে, ঠান্ডা বিছানা, ঠান্ডা কবরের মাটি, কোনো লেপ কাঁথা কম্বলের ব্যবস্থা থাকবে না, কেবলামুখী করে আমাকে শোয়ায় দেওয়া হলো। 3 টুকরা সাদা কাফনের কাপড় পেঁচায় দিয়ে আমাকে শোয়ায় দেওয়া হলো, আমার মুখের উপরে এবার বার চাপা দেওয়া হলো, 3 মুষ্টি করে মাটি দিয়া সবাই দিয়া দিয়া চলে আসলো। এইভাবে আমাকে শেষ বিদায় দেওয়া হবে। যখন বিদায় দেওয়ার পরে সমস্ত মানুষগুলো চলে আসবে, ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্য, তখন আমার পাশে কেউ থাকবে না, কেউ না থাকবে নাকি কেউ? এই বাবারা জবাব দিবেন, কবরস্থ করার পরে লাশের পাশে, লাশের সাথে কবরের মধ্যে কেউ শোয় নাকি? সবাই কিন্তু চলে আসে। আপনি তখন দেখবেন, তাকায়া তাকায়া জানতে পারবেন দুনিয়ার মানুষগুলো আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আপনার বিবি 1 দিন 2 দিন 3 দিন কান্নাকাটি করবে, সন্তান 2-4 দিন কান্নাকাটি করবে, পিতামাতা কিছুদিন কান্নাকাটি করবে, এরপরে খাবার দাবার, জিনিসপাতি, সংসার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার নিয়ে আবার সবাই ব্যস্ত হয়ে যাবে। এক পর্যায়ে আমি যে পৃথিবীতে একজন মানুষ ছিলাম, এই কথাটা আমার পরিবারের মানুষই ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? এইভাবে প্রতিদিন উলামায়ে কেরাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্যে এইভাবে নিজের মৌতটাকে স্মরণ করা, এইভাবে কেউ যদি মৃত্যুটাকে প্রতিদিন হিসাব নিকাশ করতে পারে, স্মরণ করতে পারে, নবীজি বলেন তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ আর হবে না। আল্লাহু আকবার। কোন এটা করি তো আমরা নাকি? এটা প্রতিদিন করি না, এটা করা হয় না। বরং আমরা কি করি, সারা দিনের ব্যস্ততার পরে বাড়িতে এসে হিসাব করি আজকে কত টাকা লাভ, কত টাকা লস, ঠিক না? ব্যবসায় এটা চলবে না, আর ব্যবসার ধরন পাল্টাইতে হবে।
অমুক জায়গা জমি একটা কিনছি, ওটা দেয়া হবে না, সন্তান তো 3 জন হয়ে গেছে, ভাগ করলে তো বন্টনই হয় না, ছোট্ট ছোট্ট অংশ, না আমার আরেক জমি বাড়াইতে হবে। বাড়ি একটা করছি, সন্তান বিয়ে করাইলে তো ঘর আরেকটা লাগবে, ঘর আরেকটা দিতে হবে। দোকান একটা আছে, চলে না, আরেকটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হিসাব তো এগুলাই। হ্যাঁ, সর্বশেষ দোকান 5টা বানাইলাম, জমি 10 পাখি বানাইলাম, বাড়ি 3টা করলাম, সন্তান সবকিছু মানুষ করলাম। আমি যখন মরণ হবে, মৃত্যুবরণ করার পরে সব কিছু রেখে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেই সেই খালি খালি কবরে আমাকে শুইতে হবে, বিনিময়ে আমি কিছুই করতে পারলাম না। এই জন্য নবীজি বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। 1 নাম্বার ব্যাখ্যা কি বলছি বলেন না? 1 নাম্বার ব্যাখ্যা কি বলছি? যে মরার আগে মরার প্রথম ব্যাখ্যা হলো নিজের নফস চাবে খারাপ কাজ বেশি বেশি করতে, এটা করা যাবে না। ভালো কাজগুলো করতে মনে চাবেন, এটা করতে হবে। এই যে মনের যে চাহিদা ইচ্ছা, এইটাকে মাইরা ফেলো, এটাই হলো মরার আগে মরা। 2 নাম্বার ব্যাখ্যা, ওলামায়ে কেরাম বলেন, প্রতিদিন নিজের মৌতটাকে, নিজের মৃত্যুটাকে নিয়ে একটু ভাবা, স্মরণ করা। এই যে আমি মরে গেলাম, মরার পরে সব কিছু রেখে যেতে হবে, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জিরাত, পিতা মাতা, সন্তান সন্ততি, নেতা নেত্রী, লোকজন, কিচ্ছু আমার কোনো কাজে লাগবে না। আমার কাজে লাগবে একমাত্র নেক আমল। এই নেক আমলগুলো করতে হবে। এইভাবে প্রতিদিন মৌতটাকে স্মরণ করার হলো 2 নাম্বার ব্যাখ্যা। করতে পারবো তো ইনশাআল্লাহ? এই বাবা পায়ে হাত দিয়ে বলে যাই, মৃত্যুর কথা এইভাবে যদি স্মরণ করতে পারেন, তাহলে আমার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যে 2 কাঁধের মধ্যে 2 জন করে ফেরেশতা বসায় দিছে। আমি আপনি যা করব সব কিছু কিন্তু ফেরেশতা লিখে ফেলতেছে। কথা কোন ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে একটা গুনাহ আমি করছিলাম, হয়তো আমি ভুলে গেছি, কিন্তু আমার খাতার মধ্যে লেখা আছে না নাই? কথা কয় না? 30 বছর আগে একটা ভালো কাজ করছিলাম, ওটার কথাও আমি ভুলে গেছি, কিন্তু ফেরেশতা লিখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা বসা আছে। এই কথাটাকে সবসময় স্মরণ করবেন। যদি স্মরণ করতে পারেন, গুনার থেকে বাঁচায় দিবেন কে? কথা বলেন একটু, গুনার থেকে হেফাজত করবেন কে? এই জন্য তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, মুসলমান না হইয়া মইরো। কি বলছে? সাবধান, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান না হইয়া মানে আমরা তো মুসলমানই আছি নাকি? আমার নাম, আমি মুসলমান না, আমি তো হিন্দু না। কিন্তু আল্লাহ পাকের এই কথার ব্যাখ্যা হলো, নেক আমল না কইরা, খাঁটি মুমিন না হইয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে না নিয়া মইরো না। যদি এইভাবে শুধু আব্দুল্লাহ আব্দুল্লাহ মারা যাও, তোমার নেক আমল যদি কম থাকে, গুনার পরিমাণ যদি বেশি থাকে, ফেরেশতারা কবর থেকে মুগরাইতে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনার থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? রাস্তার মধ্যে কয়েকজন যুবক বলে উঠলো, ম্যাডাম ঘটনা কি বুঝলাম না কিছু। এতদিন পর্যন্ত দেখতাম নবীজি যেই রাস্তায় যাওয়া আসা করতো কাটা বিছায়া রাখতেন, আজকে বিশাল আকৃতির পাথর নিয়ে কোথায় রওনা করলেন? আবুল হাবের বিবি বলে উঠলো, তোমরা জানো নাকি আমার ওই ভাতিজা মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, আমার স্বামী আবুল হাবকে পর্যন্ত ছাড়ে নাই, গালিগালাজ করছে, বদদুয়া করছে, আমাকে পর্যন্ত ছাড়ে নাই। নবী মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ যেই জবান দিয়ে আমাকে, আমার স্বামীকে গালিগালাজ করছে, বদদুয়া করছে, ধ্বংসের জন্য দোয়া করছে, মুহাম্মদের ওই জিহ্বা আমি আস্থা থাকতে দিব না, ধ্বংস করে দিব না। নাউযুবিল্লাহ। কোন সবাই হেফাজত করার মালিক কে? চিল্লায় কোন হেফাজত করার মালিক কে? বিশাল আকৃতির পাথর নিয়ে আবুল হাবের বিবি নবীজির উপর আক্রমণ করার জন্য রাস্তায় বের হয়ে গেল। যেই দিকে রওনা, ওই দিকেই নবীজি আগের থেকেই গিয়ে একটা জায়গার মধ্যে বসে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে পাশাপাশি বসে কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। কোন নবীজি এবং নবীজির সাহাবী হযরত আবু বকর পাশাপাশি বসে কোরআনে কারীমের তেলাওয়াতে মগ্ন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আবুল হাবের বিবি বিশাল আকৃতির পাথর নিয়ে নবীজির কাছ পর্যন্ত পৌঁছে গেছে। নবীজির কাছ পর্যন্ত পৌঁছা মাত্র আবু বকর তাকায়া দেখে বিশাল আকৃতির পাথর নিয়ে আসছে, আজকে বুঝি আর বাঁচার কোনো উপায় নাই। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি
আজকে বুঝি আর বাঁচার কোনো উপায় নাই। নবীজি বলেন, কেন, কি হয়েছে আবু বকর? কয়, নবীজি দেখেন না ওই যে আবু লাহাবের বিবি বিশাল আকৃতির পাথর নিয়ে আসছে, আজকে বুঝি আমাকে ধ্বংস করে দিবে, আমাদেরকে আর বাঁচায় রাখবে না। নবীজি বলেন, আবু বকর বসো বসো, বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো আর আল্লাহ পাকের খেলা বসে বসে দেখতে থাকো। আল্লাহু আকবার কোন। হেফাজত করার মালিক কে? চিল্লা কোন, হেফাজত করার মালিক কে? বিশাল আকৃতির পাথর নিয়ে আবু লাহাবের বিবি নবীজির কাছ পর্যন্ত যাওয়া মাত্র আবু বকরকে ডাক দিয়ে বলল, আইনা সাহিবুকা ইয়া আবা বকর। ও আবু বকর, আমি তোমাকে ভালোই দেখতেছি, কিন্তু তোমার সঙ্গী তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে দেখি না যে। আল্লাহু আকবার কয় না? আবু বকরকে ডাক দিয়ে বলল, আইনা সাহিবুকা ইয়া আবা বকর। ও আবু বকর, আমি তোমাকে ভালোই দেখতেছি, কিন্তু তোমার নবী মুহাম্মদ কোথায় আছে তাকে দেখতে পাই না। নবীজি দূরে না কাছে? কথা কয় না, বুঝেন না আপনারা? নবীজি দূরে না পাশাপাশি বসে আছে? দেখতেছে না যে? এই হেফাজত করতেছেন কে? আল্লাহু আকবার। নবীজির কাছ পর্যন্ত পৌঁছা মাত্র আবু লাহাবের বিবি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলল, আইনা সাহিবুকা ইয়া আবা বকর। ও আবু বকর, আমি তো তোমাকে ভালোই দেখতেছি, কিন্তু তোমার নবী মুহাম্মদ কোথায় আছে? আবু বকর তো কোনো জবাব দেয় না। বিশাল আকৃতির পাথর নিয়ে আবু লাহাবের বিবি একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, আবার পেছনের দিকে যায়। চতুর্দিকে ঘুরপাক খাওয়ার পরও যখন নবীজিকে দেখতে পাইল না, বিশাল আকৃতির পাথর নিয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে রওনা, আবু বকর সিদ্দিক নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি বুঝলাম না কিছু, যেই জায়গায় আমি বসা আমার পাশেই তো আপনি বসা। আবু লাহাবের বিবি আমাকে দেখলো ঠিকই, আপনাকে দেখলো না কেন? আল্লাহু আকবার কোন। নবীজি সঙ্গে সঙ্গে আবু বকরকে আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন। নবীজি তেলাওয়াত করলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন ওয়া ইযা ক্বরাআতাল القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবীজি তখন আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর, আমি দুনিয়ার কোন নেতা নেত্রীর পূজা করি না, আমি দুনিয়ার কোন নেতা নেত্রীর পায়ের মধ্যে সিজদা দেই না, আমি যার সিজদা দেই তার নাম হলো আল্লাহ। আমি যেই কালামটা তেলাওয়াত করে সেটা হলো কোরআনে মাজিদ। আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, নবীজি আজকে কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ ওই আবু লাহাবের বিবির চোখের মধ্যে সামান্য সময়ের জন্য পর্দা ঢাইলা আমি আল্লাহ আপনাকে হেফাজত করে নিছি। আল্লাহু আকবার কর। যেই আল্লাহ আমার নবীজিকে কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে, কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে হেফাজত করলেন, ওই কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, কোরআনে কারীমের আইন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ আমাদের হেফাজত করবেন। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এই যে মাদ্রাসা দারুন নাজাত হামিউস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসাটা হলো কোরআন শিক্ষা দেওয়ার একটা কারখানা। কথা বলেন। এইখানে আজকে আসছি, এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে এইখানে সন্তান দিয়ে সন্তানদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করা আর নিজেদের আমলটা পরিবর্তন করে নেক আমল করে পরকালে নেকের ভাগীদার হওয়া। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, আমাদের সন্তানকে আমরা এই মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন ভালো করে, আপনার সন্তানের অন্তরের মধ্যে যদি কোরআনের শিক্ষা আপনি ঢুকায় দিতে পারেন, আপনি বাবা হিসেবে যদি আপনার মেয়ের অন্তরে, আপনার ছেলের অন্তরে পর্দার শিক্ষা একবার ঢুকায় দিতে পারেন, এই সন্তান জীবন দিব কিন্তু পর্দার বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, দুর্ব্যবহার করে। কেন? পিতামাতার হক সম্পর্কে সন্তান জানেই না। পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে কি ক্ষতি, পিতামাতা বদদুয়া করলে কি পরিমাণ ক্ষতি হবে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট থাকবে, আল্লাহ নবীজির অন্তরে আঘাত লাগবে। অনেক সন্তান এটা জানেই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে অন্তত পক্ষে নুরানি শিক্ষাটা দিয়ে যদি পুলিশ, জজ, ব্যারিস্টার, ওকালতি পড়াই বা জেনারেল শিক্ষা শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই, মনে রাখবেন ভালো করে, এই সন্তান কোনোদিন হারাম খাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে
বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, এই সন্তান সামান্য সম্পদের জন্য পিতামাতাকে ঘর থেকে বের করে দিবে না, এই সন্তান সামান্য স্বার্থের জন্য ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কোরআনের শিক্ষা যেই অন্তরের মধ্যে আছে, সেই অন্তরে কে আছে? একটু জোরে কোন, যেই অন্তরের মধ্যে কোরআন আছে সেই অন্তরে আল্লাহ, আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? বলবো, ঘটনা শোনাবো। হ্যাঁ, মিশরের নাম শুনছেন না? মিশর। কোন নারীর অন্তরে, কোন মেয়ের অন্তরে যদি আল্লাহর শিক্ষা থাকে, আল্লাহর ভয় থাকে, কোরআনের শিক্ষা থাকে, পর্দার শিক্ষা থাকে, ইসলামী শিক্ষা থাকে, ইসলাম থাকে, তাহলে এই মানুষটা কি পরিমাণ ত্যাগ কুরবানি করতে পারে, বিনিময়ে সে আল্লাহকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মিশরে জালেম ফেরাউন বাদশা ছিল, ঠিক না? ফেরাউনের নাম শুনছেন না সবাই? এই ঘটনা বলে আজকের আলোচনা আমি শেষ দেবো ইনশাআল্লাহ। এই ফেরাউন কত নম্বরের জালেম ছিল? সারা দেশের মানুষগুলার উপরে আইন জারি করে দিল যে আল্লাহর উপর ঈমান ছাড়ো, আমি ফেরাউনকে একমাত্র খোদা হিসেবে স্বীকার করো। নাউজুবিল্লাহ কোন সবাই? আমাদের খোদা কে? চিল্লা এখন, আমাদের মালিক কে? ফেরাউন কি ঘোষণা দিল? সারা রাজ্যের মধ্যে ঢোল পিটাইয়ে দিল, ঘোষণা দিয়া দিল, সাবধান, আজকের থেকে আমি ফেরাউনকে খোদা বলে মানতে হবে, কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই। নাউজুবিল্লাহ কোন সবাই? সারা দেশের মধ্যে ঢোল পিটাই দিল, ঘোষণা দেওয়া হলো, জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। একের পর এক মানুষ যখন অবাধ্য হওয়া শুরু করলো, নির্যাতনের পর নির্যাতন শুরু করলো, ভয়ে সমস্ত মানুষগুলো আল্লাহর উপর ঈমান ছেড়ে দিল। নাউজুবিল্লাহ কোন সবাই? একমাত্র ফেরাউনকে খোদা বলে স্বীকার করলো। একজন মানুষ নেই, কেউ নাই আল্লাহর উপর ঈমান আনার জন্য, কেউ নাই। সারা দেশের মানুষগুলা সব এক পতাকার নিচে চলে আসছে। এমন সময় আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে পাঠালেন, মূসা যাও ফেরাউনের দরবারে গিয়া প্রকাশ্যে বলে দাও তুমি খোদা হওয়ার মালিক না, খোদা হওয়ার মালিক একমাত্র কে? চিল্লা এখন, খোদা হওয়ার মালিক একমাত্র কে? সারা দেশের মানুষগুলি এক পতাকার নিচে চলে এসেছে। একজন মানুষ নেই আল্লাহর কালেমা তেলাওয়াত করবে, আল্লাহর পক্ষে কথা বলবে। সমস্ত মানুষগুলা একমাত্র ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এমন সময় ফেরাউনের রাজ দরবারের ভিতর থেকে একজন কোমলমতি নারী সুন্দর করে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন? একজন মানুষ নাই, কেউ নাই আল্লাহর পক্ষে কথা বলবে। মূসা নবীর যখন দায়িত্ব শুরু হয়ে গেল, ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে ফেরাউনের বিবি আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার কোন, একজন নারী সে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনলো, নিজের স্বামী ফেরাউনকে খোদা বলে অস্বীকার করল। আল্লাহু আকবার কয় না? ফেরাউন যখন দেখলো আমার ঘরের বিবি আসিয়া আমার অস্বীকার করে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন তো অবাক হয়ে গেল। হামানকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, হামান, আমার সারা জিন্দেগীর সমস্ত উপার্জন বুঝে আজকে শেষ হয়ে গেল। সারা দেশের মানুষগুলো আমি ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু আমার ঘরের বিবি আমার অস্বীকার করে কালেমা পাল্টে ফেলেছে। আল্লাহু আকবার কয় না? হামানকে ডাক দেওয়া হলো, হামানকে ডাক দিয়ে বলে দেওয়া হলো, হামান ঘোষণা দিয়ে দাও আমার বিবিকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও, জেলখানার মধ্যে আবদ্ধ করে বলে দাও যতদিন পর্যন্ত তুমি আল্লাহর উপর ঈমান না ছাড়বে ততদিন পর্যন্ত তোমাকে জেলখানার থেকে বের করা হবে না, তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হবে না, পানির ব্যবস্থা করা হবে না। ঘোষণা হয়ে গেল, জেলখানার মধ্যে বিবি আসিয়াকে আবদ্ধ করে রাখা হলো। হামান সামনে গিয়া ঘোষণা দেওয়া শুরু করলো, ও বিবি আসিয়া, আল্লাহর উপর ঈমান আনার অপরাধে তোমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হবে, বের করার কোনো সুযোগ নাই। রাজকীয় পোশাকগুলো সব খুলে নেওয়া হলো, আর ঘোষণা দেওয়া হলো আজকের থেকে তোমার খাবার বন্ধ, পানি সরবরাহ বন্ধ। খাওয়াইবার মালিককে?
চিল্লে এখন পানি খাওয়ানোর মালিককে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা যাও যাও যাও, আমার পাগলিনী বান্দি আসিয়া যেই মাত্র আমি আল্লাহর উপর ঈমান আনছে, ওর স্বামী 1 নম্বরে শত্রু হয়ে গেছে, খাবার বন্ধ করে দিছে। যাও ফেরেশতা যাও, জান্নাত থেকে তাজা ফলের ছড়াগুলো নিয়ে আসিয়ার জেলখানার মধ্যে পৌঁছায়া দাও। হেফাজত করার মালিক কে? বলতেছিলাম না, হেফাজত করার মালিক কে? একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, বিবি আসিয়ার ঈমানের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো ভয়ভীতিও নাই, খাবার নাই, পানি নাই, জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। হামান মনে মনে ভাবছে, আজকে 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, 3 দিন পরে আমি আসিয়ার জেলখানার গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলবো, আসিয়া এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর উপর ঈমান না ছাড়বে, ততদিন পর্যন্ত তোমাকে জেলখানার থেকে বের করা হবে না, তোমাকে খাবার দাবার দেওয়া হবে না, নির্যাতন বন্ধ করা হবে না। আচ্ছা বলুন তো আপনারা, একটা মহিলা মানুষ এমনিতেই দুর্বল, পুরুষ মানুষের তুলনায় এমনিতেই দুর্বল কিনা? আবার ছিল মহারানী, খাবারের কষ্ট করতেছে, জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে, খাবার নাই, পানি নাই, শাস্তির পর শাস্তি দেওয়া হচ্ছে। একটা মানুষ যদি 3 দিন পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ থাকে, তার চেহারাটা মলিন হবে না ভালো হবে? কথা কয় না? চেহারা ভালো হবে না খারাপ হবে? হামান মনে মনে ভাবলো, আজকে 3 দিন পূর্বে আসিয়াকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, খাবার দাবার নাই, নির্যাতনের পর নির্যাতন, চেহারাটা অবশ্যই মলিন হয়ে যাবে। আসিয়ার মলিন চেহারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলবো, আসিয়া এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন না, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর উপর ঈমান না ছাড়বে, ততদিন পর্যন্ত তোমাকে জেলখানার থেকে বের করা হবে না। এটা মনে মনে ভাইবা জেলখানার গেটের মধ্যে দাঁড়ায়া যখন আসিয়াকে ডাক দিছে, আসিয়া যখন সামনে আসছে, হামান তো আশ্চর্য হয়ে গেছে, বলে কি ঘটনা? আশ্চর্য ঘটনা। হামান বলে, না না না, আমি বিশ্বাস করতে পারি না, আমি তো মনে মনে ভাবছিলাম 3 দিন পরে যায় দেখবো আসিয়ার চেহারাটা মলিন হয়ে যাবে, কিন্তু না, 3 দিন পরে আইসা দেখি আমার বসের বিবি আসিয়ার চেহারা 3 দিন পূর্বে যেই পরিমাণ সুন্দর ছিল, তার থেকে আরো কয়েক গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার কর, আর চিল্লায় এখন আল্লাহু আকবার। হেফাজত করছেন কে? দুনিয়ার খাবার বন্ধ, কিন্তু জান্নাতের খাবার চালু। আল্লাহু আকবার কয় না? দুনিয়ার খাবারের মধ্যে ভিটামিন কম আছে, জান্নাতের খাবারের মধ্যে কোনো ভ্রান্তি নাই, কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। কথা বলেন ঠিক কিনা? এ ফেরাউন, তোমাকে অস্বীকার করার কারণে তুমি তো রাজপ্রাসাদের খাবার বন্ধ করে দিছ, কিন্তু যেই মাত্র আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের খাবার খাওয়ানো শুরু করছে। আল্লাহু আকবার। এইভাবে যখন 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ইতিহাসের মধ্যে আসছে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 21 দিন পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলো। কয়দিন পর্যন্ত? যদি এখন সবাই কয়দিন পর্যন্ত? আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা ও বোন, বিশেষ করে তোমাদের জন্য ইতিহাসটা মিটাই না আসছি। বিবি আসিয়াও কিন্তু একজন নারী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সে চাইলে গুনাহ করতে পারত, চাইলে আল্লাহর হুকুম না মানতে পারত, চাইলে ফেরাউনকে খোদা বলে স্বীকার করতে পারত, কিন্তু না না না, আল্লাহর ভয়, আল্লাহর বিশ্বাস অন্তরের মধ্যে আনছে, বিনিময় সব কুরবানি করছে। 21 দিন পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখার পরেও যখন আসিয়া আল্লাহর উপর ঈমানকে ছাড়ে না, এবার হামানকে ডাক দেওয়া হলো, হামান, এইভাবে আমার বিবিকে শুধু জেল জুলুম নির্যাতন করে শেষ হলে চলবে না। এত বড় পাক্কা খেলোয়াড়, আল্লাহর উপর ঈমান সে কোনো মতেই ছাড়বে না। সারা দেশের মধ্যে ঢোল পিটায়া দাও আর ঘোষণা দিয়া দাও, আল্লাহর উপর ঈমান আনার অপরাধে দিবালোকে মানুষের সামনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দাও। ঘোষণা হয়ে গেল, সারা দেশের মানুষগুলাকে জানাইয়া দেওয়া হলো, অমক দিন এতটার সময় অমক জায়গায় আল্লাহর উপর ঈমান আনার অপরাধে আসিয়াকে
আমার বস ফেরাউনকে খোদা বলে অস্বীকার করার কারণে মানুষের সামনে আসিয়াকে কাঠগড়ার ব্যবস্থা করা হবে, শাস্তির ব্যবস্থা করা হবে। ঘোষণা হয়ে গেল। নির্ধারিত সময়ে যখন আস্তে আস্তে করে চলে আসলো, হাঁটি হাঁটি পা পা করে মানুষগুলো ওই শাস্তি দেখার জন্য যখন সবাই একত্রিত হয়ে গেল, মানুষগুলো যখন জমা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরাউন হামানকে ডাক দিয়ে বলল, হামান, আমার বিবি আসিয়ার 1 নম্বরের শাস্তি হবে এই মানুষগুলোর সামনে আল্লাহর উপর ঈমান আনার অপরাধে আমাকে খোদা বলে অস্বীকার করার কারণে 1 নম্বরের শাস্তি হবে এই মানুষগুলোর সামনে আমার বিবি আসিয়ার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দাও। নাউজুবিল্লাহ। আমি মনে করি আমার ভাষায় তাকে সতী নারীর জন্য এর থেকে কঠিন শাস্তি আর হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে আমার পরিবার, আমার এলাকা, আমার সমাজ যদি দেখি, আমার ঘরের নারীরা তো এমনিতেই পেট আর পিঠ বাইর করে রাখে। কথা বলেন ঠিক কিনা? আর এরা যদি একটু বুঝে যে আজকে অমুক জায়গায় কিছু মানুষ আসবো, ক্যামেরা আসবো, নায়ক নায়িকা আসবো, গায়ক গায়িকা আসবো, ঢোল তবলা বাদ্য বাজানো হবে, তাহলে তো কাপড় যা খোলা থাকে আরো খোলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর কারণ কি? বর্তমান সমাজে আমার নারী, আমার মা বোনদের অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা, পর্দার শিক্ষার বড় অভাব। কথা বলেন। হ্যাঁ, আল্লাহর ভয় নাই, পর্দা করতে হবে জিনিসটা বোঝেই না তারা। তারা মনে করে চলতেছে তো চলতেছে, এইভাবেই চলুক, অসুবিধা নাই। এই নারী যদি জাহান্নামে যায় আমার ক্ষতি। কথা বলেন ঠিক কি? বলবেন যে হুজুর আমার ক্ষতি আবার কেমনে? আমি তো পুরুষ, আমি তো আর জাহান্নামে গেলাম না। না, এই নারী আমার মা, এই নারী আমার বিবি, এই নারী আমার বেটি, এই নারী আমার বোন। কোন নারী যদি জাহান্নামে যায় তাহলে আমার মা হতে পারে, আমার বিবি হতে পারে, আমার বোন হতে পারে, আমার বেটি হতে পারে। এজন্য আমরা পুরুষরা চাবো আমার ঘরের নারীরা যেন কোনোভাবেও বেপরদায় না চলে। কথা বলেন ঠিক কি? করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নম্বরের শাস্তি কি যেন বললাম? হামানকে ডাক দিয়ে বলল, হামান, এই উপস্থিত মানুষগুলার সামনে আমার বিবির 1 নম্বরের শাস্তি হবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দাও। নাউজুবিল্লাহ। সমস্ত কাপড়গুলো খোলা হলো। বিবি আসিয়াকে একের পর এক শাস্তি দেওয়া হচ্ছে। এবার খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিব। সমস্ত কাপড়গুলো খুলে যখন বিবস্ত্র করা হলো, মানুষগুলো সব উপস্থিত। আসিয়ার কানে কানে গিয়ে হামান বলে, আসিয়া, মাত্র তো শাস্তি শুরু, এখনো সময় আছে, আল্লাহর উপর তুমি ঈমান ছাড়ো, ফেরাউনকে খোদা বলে স্বীকার করো। আসিয়ার জবাবটা কি ছিল জানেন নাকি? আসে বলে, হামান, জীবন দিতে পারি, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার কোন। 2 নম্বরের শাস্তি শুরু হয়ে গেল। হামানকে ডাক দিয়ে বলল, হামান, 2 নম্বরের শাস্তি হলো আমার বিবির সারাটা শরীরের সমস্ত চামড়াগুলো এবার খুলে দাও। একটু ভাবেন কথাটা। জ্যান্ত একটা মানুষ, মৃত্যু হয় নাই, যত জায়গায় চামড়া আছে সমস্ত চামড়াগুলো যদি খোলা হয় কি পরিমাণ কষ্ট হবে। ইতিহাসের মধ্যে আসছে বিবি আসিয়ার সারাটা শরীরের সমস্ত চামড়াগুলো ছিঁড়ে ফেলা হলো। উত্তপ্ত বালুকণা, মরুভূমির বালু, বড় গরম বালু, উত্তপ্ত বালুকণার মধ্যে শোয়া দেওয়া হলো। কানে কানে হামানকে বলো, হামান, বিবি আসিয়াকে বলে উঠলো, আসিয়া, কোনো সময় আছে, আল্লাহর উপর তুমি ঈমান আনো। কয়, না না না, ঈমান আমি আজকে আর ছাড়বো না, মরতে রাজি আছি। আল্লাহু আকবার কয় না। 3 নম্বর শাস্তি দেওয়া হলো। হামানকে ডাক দিয়ে বলল, হামান, আমার বিবি আসিয়াকে 3 নম্বর শাস্তি দাও। একের পর এক শাস্তি, কঠিন থেকে কঠিন ব্যবস্থা করা হচ্ছে। হামান, বড় বড় প্যারাগ আনো, প্যারাগ আইনা আল্লাহর উপর ঈমান আনার কারণে ডান হাতের মধ্যে প্যারাগ মেরে জমিনের মধ্যে ডাবায়া দাও, বাম হাতের মধ্যে প্যারাগ মেরে জমিনের মধ্যে ডাবায়া দাও। ডান পা, বাম পা, মোট কথা 4টা হাত পায়ের মধ্যে প্যারাগ এনে জমিনের মধ্যে ডাবায়া দাও। ডান হাতের মধ্যে প্যারাগ মারা হলো, বাম হাতের মধ্যে প্যারাগ মারা হলো, 4টা হাত পায়ের মধ্যে প্যারাগ মেরে জমিনের মধ্যে শোয়া দেওয়া হলো। কানে কানে গিয়ে হামান বলে, আসিয়া,
এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর উপর তুমি ঈমান ছাড়ো, আমার বস ফেরাউনকে খোদা বলে স্বীকার করো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। আসিয়া চক্ষু দিয়া পানি গড়গড়ায়া পড়ে আর বলে, না না না, ঈমান ছাড়বো না, জীবন দিতে রাজি, বিনিময় আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার কোন। যখন চারটা হাত পায়ের মধ্যে পেরাক মেলে জমিনের মধ্যে ডাবায়া দেওয়া হলো, আসিয়া এবার নড়াচড়া করতে পারে না। আসিয়া নড়াচড়া যেন করতে না পারে, এই জন্য হামানকে বলা হলো, হামান বিশাল আকৃতির পাথর আনো, আমার বিবির বুকের মধ্যে চাপা দাও, নড়াচড়া পর্যন্ত যেন করতে না পারে। বিশাল আকৃতির পাথর এনে বুকের মধ্যে চাপা দেওয়া হলো। এবার আসিয়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই নড়াচড়া করতে পারে না। আসমানের দিকে তাকায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করল। আল্লাহু আকবার কোন। আসিয়া তখন বলা শুরু করলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার কোন। ছোট্ট করে শেষ করে দিচ্ছি। যখন আর কোনো গতি নাই, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, শরীর নাড়াইতে পারে না, আসিয়ার বাঁচার কোনো উপায় নাই, তখন আসিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করলো, আসিয়া আল্লাহ, আমি আপনার জন্য কত কিছু করছি, আমি আপনার জন্য স্বামী ছাড়ছি, স্বামীর রাজপ্রাসাদ খাবার দাবার সব ছাড়ছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, আমার গায়ের চামড়াগুলো তুলে নেওয়া হয়েছে, এরপর আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। চারটা হাত পায়ের মধ্যে পেরাক করা হয়েছে, আল্লাহ আমাকে অফার করা হয়েছিল, তুমি আল্লাহকে ছাড়ো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, আল্লাহ আমি আপনাকে ধরে রাখছি, বিনিময়ে সব ছেড়ে দিছি, আল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে দুইটা দরখাস্ত জানাই। কয়টা দরখাস্ত? দুইটা দো। একটা দো, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ এই যে এত কিছু আমি করলাম, একমাত্র আপনার জন্য আমি করেছি, আপনি আমাকে কবুল করেন, আর আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা বাড়ি বানায়। সুবহানাল্লাহ। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, এই এত কিছু যদি আপনার কাছে কবুল হয়, বিনিময় আমি আপনার কাছে আপনার জান্নাতের মধ্যে একটা বালাখানা চাই। যেই মাত্র আসিয়া চোখের পানি ফালায়া ফালায়া মালিকের দরবারে জান্নাতের জন্য দোয়া করলো, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। আল্লাহু আকবার কোন। আমার রব ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা যাও যাও যাও, ওই যে পাগলনি বান্দি আসিয়া মৃত্যুর পর্যায়ে চলে গেছে, সাকারাতে মওত চালু হয়ে গেছে, মানুষগুলার সামনে নির্যাতনের পর নির্যাতন সহ্য করেছে, বিনিময় আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইছি, তা হলো জান্নাত। এই ফেরেশতা যাও যাও যাও, জান্নাতের মধ্যে তৈরি বালাখানার ছবিটা আসিয়ার সামনে তুলে ধরো। আল্লাহু আকবার কোন। জান্নাতের মধ্যে ওর জন্য যে বাড়িটা বানাইছি সেই ছবিটা নিয়ে আসিয়ার সামনে তুলে ধরো। নূরের তৈরি ফেরেশতা আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে আসিয়ার সামনে আইসা যখন নূরের এই ফেরেশতা জান্নাতের চিত্রটা তুলে ধরছে, ইতিহাসের মধ্যে আসছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে নিজের জান্নাতের বাড়ির ছবি দেখে মুস্কি মুস্কি হাসা শুরু করছে। আল্লাহু আকবার। ফেরাউন তো আর জানে না কেন হাসতেছে, ফেরাউন তেলবেগুলো জ্বলে উঠছে, এত বড় স্পর্ধা আমার বিবি, এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার পরে হাসে। আরে ব্যাককল, তুই বুঝবি কি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাত দেখে দেখে হাসতেছে। আল্লাহু আকবার। যখন জান্নাতের চিত্র দেখে ফেলছে, এরপরে দোয়া করতেছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও রব, জান্নাতের ছবি যেহেতু আমি দেখে ফেলছি, এই লজ্জাকর চেহারা আমি আর জীবিত অবস্থা মানুষের সামনে দেখাইতে চাই না। এ মালিক, এই মুহূর্তে মালাকুল মউত ফেরেশতা পাঠাইয়া আমার জান্নাতকে কবজা করার ব্যবস্থা করুন। ইতিহাসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিয়া হযরত আসিয়ার জানটা কবজা করে জান্নাতের মধ্যে ঢুকাই দিলেন। আল্লাহু আকবার। তাহলে বিবি আসিয়ার থেকে আমাদের নারীদের জন্য কি শিক্ষা? জীবন দিতে রাজি, আল্লাহ তাআলার হুকুমকে আমরা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কি না? যেই নারীর অন্তরে পর্দা থাকবে, যেই নারীর অন্তরে আল্লাহর শিক্ষা থাকবে, যেই নারীর অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কালাম থাকবে, ওই নারী জীবন দিতে রাজি হবে, কিন্তু ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক কি না?